আমরা শুরু করে দিচ্ছি। লিনিয়ার কম্বিনেশন। আর সাউন্ড কি আছে মিউট করে দাও। ওকে, তাহলে দেখো, লিনিয়ার কম্বিনেশন। লিনিয়ার কম্বিনেশন হচ্ছে তোমার কাছে একাধিক ভেক্টর থাকবে। একাধিক ভেক্টর থাকবে, তাদেরকে যদি আমি এইরকম স্কেলারের মাধ্যমে যোগফল আকারে প্রকাশ করতে পারি, তখন তাকে বলা হবে লিনিয়ার কম্বিনেশন। যোগফল আকার প্রকাশ করা অর্থাৎ তোমার কাছে মনে করো দুইটা ভেক্টর আছে, একটা ইউ আর একটা হচ্ছে ভি। এই দুইটা ভেক্টরকে যদি আমি এভাবে লিখতে পারি, C1 ইউ প্লাস C2 ভি, তাহলে এই লেখার নিয়মটাকে বলা হয় লিনিয়ার কম্বিনেশন। এটাকে বলা হয় লিনিয়ার কম্বিনেশন। তাহলে আমার কাছে যদি এখানে এন সংখ্যক ভেক্টর, এখানে কতটা আছে, এন সংখ্যক ভেক্টর আছে, এই এন সংখ্যক ভেক্টরকে এন সংখ্যক স্কেলার সাথে গুণ দিয়ে যদি আমি প্রকাশ করতে পারি, তখন সেটা হবে লিনিয়ার কম্বিনেশন। তাহলে এখন দেখো এখানে V1 দুইটা, একটা ভেক্টর আছে যেটার 1 2, V2 আর একটা ভেক্টর আছে 3 1। এটাকে যদি দুটো স্কেলার 2 এবং 3 দ্বারা যদি আমি গুণ দিয়ে প্রকাশ করি, তাহলে পাচ্ছি কত, 11। ঠিক আছে, তাহলে আমি পাচ্ছি কি ব্যাপার, তাহলে পাচ্ছি আমি কত, 11। ওকে, তাহলে আমি, হ্যাঁ, এটাকে বলা হয় লিনিয়ার কম্বিনেশন। তাহলে লিনিয়ার কম্বিনেশনে কি হবে, একাধিক ভেক্টরকে গুণ আকারে প্রকাশ করা। এখন লিনিয়ার কম্বিনেশনের ডিপেন্ডেন্স কাকে বলে, ইন্ডিপেন্ডেন্স কাকে বলে, নির্ভরশীলতা আর অনির্ভরশীলতা। একাধিক ভেক্টর লিনিয়ারলি নির্ভরশীল হবে যদি তাদের মধ্যে অন্তত একটি ভেক্টর অন্য ভেক্টর গুলো লিনিয়ার কম্বিনেশন হিসেবে প্রকাশ করা যায়। মনে করো তোমার কাছে V1 V2 V3 এরকম V6 আছে। এদের যে কোনো একটা, ধরো V5 দ্বারা আমি C1 V1 C2 V2 C3 V3 C4 তারপরে C6 V6, অর্থাৎ এখানে 6টা ভেক্টর আছে। 6টার একটাকে দিয়া অপর গুলাকে যদি লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারি, তাহলে সেটা হচ্ছে নির্ভরশীলতা। ঠিক আছে, অর্থাৎ বৈশিষ্ট্য কি, অপ্রয়োজনীয় ভেক্টর থাকবে না। একটি ভেক্টর অন্যদের দ্বারা গঠিত হওয়ার সেটটিকে রিডান্ডেন্ট বলা হয়। ঠিক আছে, এই দেখো, আমি 5 দ্বারা বাকি সবাইকে প্রকাশ করতে পারতেছি। ঠিক আছে, একটি ভেক্টর থেকে গঠিত হওয়ায়, একটি ভেক্টর অন্যদের থেকে গঠিত হয়, সেটি বলা হয় রিডান্ডেন্ট। তার মানে কি, পাঁচটা কি, এক থেকে 1 2 3 4 6 দিয়ে গঠিত, তাহলে এটাকে রিডান্ডেন্ট ভেক্টর বলা হয়ে থাকে। এন মাত্রার স্পেসে n+1 বা তার বেশি ভেক্টর থাকলে সেটা, তারা কি হবে, নির্ভরশীল হবে। স্পেস মানে ডাইমেনশন যত হবে, 3 মাত্রার হলে যদি বেশি ভেক্টর থাকে তাহলে অবশ্যই নির্ভরশীল হবে। আমার কথা বোঝা গেছে? ওকে, এখন নির্ভরহীনতা মানে ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্সে হলে কি হবে, যদি ভেক্টর গুলো লিনিয়ার কম্বিনেশনের মান যদি 0 হয় এবং প্রত্যেকটা স্কেলার যদি 0 হয়ে যায়, তাহলে তখন তাকে বলা হবে ইন্ডিপেন্ডেন্স, স্বাধীন। অর্থাৎ ইউনিক স্পেস তৈরি করবে, কোন ভেক্টর অন্য ভেক্টর উপর নির্ভরশীল হবে না, স্পেস গ্রহণের প্রয়োজনীয় উপাদান পাবে। ঠিক আছে, এখন দেখো, এখানে তোমাকে এক্সাম্পল দেওয়া আছে, 1 0 একটা ভেক্টর আছে এবং 0 1 আর একটা ভেক্টর আছে। কোন ভেক্টরকে অন্যটির গুণফল হিসেবে প্রকাশ করা যায় না। এই দুইটার
এটার নাম দিলাম ভি 1, এটার নাম দিলাম ভি 2। কাউকে গুণ দিয়ে ভি 1 এর সাথে কোনো স্কেলার গুণ দিয়ে ভি 2, ভি 2 বা ভি 2 কে ভি 2 এর সাথে কোনো স্কেলার গুণ দিয়ে ভি 1 পাওয়া যাবে না। এরা পরস্পর স্বাধীন। ঠিক আছে? ওকে। এখন দেখো, তাহলে আমাদের নির্ভরশীল এবং স্বাধীন হবার শর্তটা কি? নির্ভরশীল হচ্ছে লিনিয়ার কম্বিনেশন জিরো হবে কিন্তু স্কেলার গুলা জিরো হবে না। আর এখানে লিনিয়ার কম্বিনেশন জিরো হবে, প্রত্যেক স্কেলার জিরো হবে। প্রত্যেক স্কেলার যদি জিরো হয় তখন হবে লিনিয়ার কম্বিনেশন, অন্যথায় জিরো হবে না। মনে করো তোমার কাছে 1 0 এবং 0 1 দুইটা ভেক্টর আছে, তাদের লিনিয়ার কম্বিনেশন তুমি জিরো দেখাইতে চাও। এখন এইখানে জিরো আর এখানে জিরো হইলেই তারা জিরো হবে, অন্যথায় তাদের জিরো করা কখনোই সম্ভব না। তখন এই ধরনের ভেক্টরকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। অর্থাৎ তাদেরকে লিনিয়ার কম্বিনেশনে জিরো দেখাইতে হলে প্রত্যেকটা স্কেলার জিরো হবে, তারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আর যদি তাদের মধ্যে সব জিরো না হয়ে দুই একজন যদি জিরো হয়ে যায় আর বাকিগুলো নন জিরো থাকে, তাহলে তাদেরকে বলা হবে ডিপেন্ডেন্ট। ওকে, আর কিছু লাগবে না। এখন দেখো, আমরা কি সলভ করে শিখে ফেলবো। নিচের কোন ভেক্টর সেটটি রৈখিকভাবে স্বতন্ত্র, মানে ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে? তাহলে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য আমাকে এমন ভেক্টর নিতে হবে যেটা কি করতে হবে, যেটা দ্বারা অন্যদের প্রকাশ করার সুযোগ নাই। এখন দেখো বি নম্বরটা 1 2 3, 2 3 4, 3 6 9, অর্থাৎ প্রথম ভেক্টরের গুণিত আকারে থাকলে তারা কোনো কি হইতে পারবে না, ইন্ডিপেন্ডেন্ট হইতে পারবে না। ওকে, বোঝা গেছে? এখন দেখো সি নাম্বার, দেখো এই দুইটা মিলে এটা তৈরি করা যাবে কেমনে? 1 0 0 প্লাস 0 1 0, এই দুইটা মিলে 1 1 0 তৈরি করা যায়, ভেক্টরটা তৈরি করা যায়। তাহলে দুইটা ভেক্টর মিলে আরেকটা ভেক্টর যেহেতু তৈরি করা যায়, তাহলে এটা উত্তর হতে পারবে। এখন দেখো, এখানে 1 1 1 আছে, এখানে কত আছে? 4 6 আছে, গুণিতক আকারে আছে, তার মানে গুণিতক আকারে থাকলেও ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে না। তাহলে অপশন হচ্ছে এ। আমার কথা বোঝা গেছে? তাহলে এই এমসিকিউটা সলভ করতে গিয়ে আমরা কি কি জিনিস শিখলাম? যদি ভেক্টর মধ্যে যদি গুণিত আকার থাকে তাহলে ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে না, এটা মাথায় থাকে যেন। যদি তারা কি আকারে থাকে, গুণিতক আকারে থাকে, তাহলে তারা কি হতে পারবে না, তারা ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে না, তারা হবে ডিপেন্ডেন্ট। ইজ ইট ক্লিয়ার অর নট? এখন দেখো, নির্ভর নির্ভর হইলে কি হতে হবে? নির্ভর হইলে তাদেরকে দ্বারা গুণিতক আকারে প্রকাশ করা যাবে, অথবা তাদের যে কোনো একটিকে দিয়ে অপর গুলাকে প্রকাশ করা যাবে। এখন খেয়াল করো, আমি এই যে দেখো 1 আর 2 যোগ করে 3 পাচ্ছি কিনা দেখো। 1 - 1 1, এই ভেক্টরের সাথে আমি 2 0 1 যদি যোগ করি তাহলে আমি কি পাচ্ছি? এটা প্লাস 1, এটা প্লাস মাইনাস এটা ওয়ান প্লাস হবে ওয়ান ভিতরে নাইলে। এটা প্লাস 1, সরি এটা প্লাস 1। তাহলে যোগ করলে কত পাবো? 3 1 3 পাচ্ছি। তার মানে এটা পাচ্ছি। তার মানে এই দুইটা মিলে তৃতীয়টা পাচ্ছি, তার মানে এরা নির্ভরশীল। কিন্তু বাকিগুলো হবে না। দেখো বাকিগুলো কেন হচ্ছে না, দেখো 3 নম্বরটা দেখো 1 1 0, এটা আগে লেখো 1 1 1। এরপরে কত? 1 0 1, তারপরে কত? 0 1 0। ওকে। এখন তুমি যদি এটাকে ইচ্ছাকৃত আকারে সাজাও, এখানে তিনটা নন জিরো রোই থাকবে, এটা আর চেঞ্জ করার কোনো সুযোগ নাই। সেজন্য এটা হচ্ছে তোমার স্বাধীন। ঠিক আছে? এটাকেও এইরকম সাজানো যাবে, এটাকে এরকম সাজানো যাবে, কিন্তু এটাকে এই দুইজনকে মিলে এটা প্রকাশ করা যাচ্ছে, সেজন্য এটা হচ্ছে নির্ভরশীল। ঠিক আছে, লিনিয়ার কম্বিনেশন আকারে সাজানো যায়। এখন নিচের কোন সেটটি R3 এ রৈখিকভাবে নির্ভর নয়? মনে থাকে যেন আর থ্রি আর 3 বা R2 বা R4 যাই হোক, এদের স্ট্যান্ডার্ড বেসিস কখনোই কি হবে না। ঠিক আছে? স্ট্যান্ডার্ড বেসিস সবসময় ইন্ডিপেন্ডেন্ট। তাহলে নির্ভর নয় মানে কি? ডিপেন্ডেন্ট নয়, দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট। নির্ভর নয়, নির্ভর মানে ডিপেন্ডেন্ট, নয় মানে হচ্ছে ডিপেন্ডেন্ট নয়, দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট।
তাহলে ইন্ডিপেন্ডেন্ট যদি হয় তাহলে মনে থাকে যেন স্ট্যান্ডার্ড বেসিস সবসময় ইন্ডিপেন্ডেন্ট, এটা স্ট্যান্ডার্ড বেসিস। কিন্তু স্ট্যান্ডার্ড বেসিসে কে থাকবে, এক্স অক্ষের জন্য প্রথম উপাদানে প্রথমটা থাকবে, পরের 1 0 0। ব্যাপারটাই মাঝখানেটা থাকবে, এবং পরেরটাই হচ্ছে জেড এর মানটা থাকবে ইউনিট আকারে। এরা হচ্ছে স্ট্যান্ডার্ড বেসিস। তাহলে আমার হবে 83 হচ্ছে আমার উত্তর। নিচের কোন সেটটি ডিটারমিন্যান্ট শূন্য হবে? ওকে। এটা তো ম্যাট্রিক্স না স্যার, তাহলে ডিটারমিনেন্ট ডিটারমিনেন্ট কিভাবে বার করবো? কারণ আমাদের আমাদের ম্যাট্রিক্স না হলেও আমরা বেসিস ডাইমেনশন সেইগুলো আমরা র্যাঙ্ক থেকে বের করতে পারি। ওকে। তাহলে র্যাঙ্ক আবার আসবে, র্যাঙ্ক নির্ভর করে আবার নির্ণায়কের উপর। সেজন্য এই সেটটাই দেখো গণিত আকারে আছে না, গুণিতক আকারে আছে না নাই? তাহলে এদের যদি জি নির্ণায়ক স্যার হয় আছে। তাহলে 2 4 6, তারপরে কত 1 2 3, ওয়ান এরপরে টু কত থ্রি 3 6 9, এটা আমি নির্ণায়ক আকারে সিক্স। দিলাম। এখন প্রথম সারি থেকে 2 কমন নেওয়া যাবে। যদি আমি জি 2 স্যার, কমন এখন নিই এখন তাহলে কি পারবো। আসবে, 1 2 3, এরপরে আবার 1 2 3 3 6 9 এরকম আসবে। আমি জানি যে নির্ণায়কের দুইটা সারির উপাদান সংখ্যা সমান হলে ওই নির্ণায়কের মান সমান। তার মানে এই ক্ষেত্রে বিটা হচ্ছে আমার উত্তর। বুঝছো? আমি তাহলে আচ্ছা। দেখবো নির্ণায়কের মান শূন্য। এটা হচ্ছে বেসিস ডাইমেনশনে আসছে, কারণ বেসিস ডাইমেনশন বা ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্সে আমি এই চালন আকারে সাজাই, র্যাঙ্ক দিয়ে বের করতে পারি, নানান নিয়ম আছে। এটা হচ্ছে ওই রকম একটা নিয়ম, নির্ণায়ক দিয়ে তার র্যাঙ্ক থেকে বের করতে পারো। ওকে, বোঝা গেছে? ওকে। জি স্যার। তাহলে এটা জি গেল স্যার। 84, এরপর 83। R4 এর স্বতন্ত্র মানে ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য কি বেসিস ডাইমেনশন লাগবে? ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য বেসিস ডাইমেনশন লাগবে। এখন দেখো কি কি আছে, 1 1 0 1, এরপরে কত আসতেছে 1 0 1 1, এরপরে কত 0 1 1 1। ঠিক আছে। এখন এটাকে যদি তুমি ইটালন আকারে সাজাও তাহলে তোমার টার্গেট হবে এটাকে জিরো করা। এটাকে জিরো হলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দাও, তাহলে এটা কত হবে, জিরো হবে। এটা কত হবে, -1 হবে। এটা 1 হবে, এটা -1। বুঝছো? এখন এই দুইটা যোগ করো, যোগ করলে এটা জিরো হবে। এটা কত থাকবে, এটা 2 হবে, এটা জিরো হবে। তার মানে কোনোভাবেই তুমি আর জিরো করতে পারবে না এই চালন আকারে সাজাইতে গিয়ে। তার মানে এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমার র্যাঙ্ক যেহেতু 3, মনে করো তিনটা ভেক্টর, তিনটা ভেক্টরকে আর ছোট করার কোনো সুযোগ নাই, সেজন্য এটা যুক্ত। ঠিক আছে, বোঝা গেছে? বুঝছি? তো স্যার একটু বুঝছি। বুঝছি না স্যার। এটা দেখো, এটা কি আছে, গুণিতক আকারে আছে, তাহলে এটা হবে না, ইন্ডিপেন্ডেন্ট হবে না, এটা ডিপেন্ডেন্ট। বোঝা গেছে? এখন জি স্যার। এই যে 1 2 3 4 যদি আমি কাজ করি 3 5 7, তিনটি ভেক্টর যাদের কোনোটি অন্যদের সাথে অন্যদের দ্বারা প্রকাশযোগ্য নয়, এই তিনটাকে অন্য কোনো ভেক্টর, এই দুইটা মিলে এটাকে প্রকাশ করা যাবে না। কিন্তু এইটাই যাবে, এইগুলাতে দুইটা মিলে প্রকাশ করা যাবে। দেখো, এটা যোগ হ্যাঁ। করলে 1, 1 আর 2 যোগ করে কত 3, 3 আসছে। জি স্যার। 2 আর 3 জি স্যার। যোগ করে কত 5 আসছে। 3 আর 4 যোগ করে 5 আসছে। তার মানে কি, প্রথম দুইটা যোগ করে 3টা পাওয়া যায়। বোঝা গেছে? এখন হ্যাঁ স্যার। খেয়াল করো, এই এইখানে এইখানে তারা, এইখানে তো একটা 1 থাকার কথা। আচ্ছা, ধরো এইখানে মনে করো কি দিব, ধরো এটা তো ভুল করছে, এখানে এই প্রশ্নটাই ভুল হয়েছে। এই প্রশ্নটাই যে কোনো এক জায়গায় 1 থাকবে। মনে করো এইখানে 1 থাকলো, আর এখানে 1, এখানে 0, আর এখানে 1 থাকলো, তাহলে কি হবে, এই দুইটা যোগ করে এটা পাওয়া যাবে কিনা? ও সোজা কথায় আচ্ছা। এই জি স্যার। ভুল আছে। ওকে। এরা হচ্ছে যারা, জি স্যার। যাদেরকে প্রকাশ করা যাবে না তারাই হচ্ছে স্বতন্ত্র। এখন নির্ভর সেট জি স্যার। নয়, নির্ভর সেট নয়, নির্ভর স্বতন্ত্র। সেট স্বতন্ত্র। তাহলে দেখো আমার কি কি আসছে, 1, এই যে এটা দেখো, এটার প্রথম উপাদান আছে। তার মানে কি 1 0 0, 2 0 0, 3 0 0 নাকি? আমি যদি চালন দিয়ে কাটে তাহলে এটা এবং এটাকে জিরো করতে পারবো নাকি পারবো না? এটাকে 2 দিয়ে গুণ দিয়ে বিয়োগ দিলাম, 3 দিয়ে গুণ দিয়ে বিয়োগ দিলাম, তাহলে এটা জিরো হয়ে যাবে। তার মানে কি, এটা প্রথম উপাদানটা থাকবে, তার মানে এটা নির্ভরশীল। বোঝা গেছে? এখন খেয়াল করো, এখানে তিনটা ভেক্টর আছে, কিন্তু অলরেডি একটা জিরো আছে, তার মানে দুইটা সাইড নন জিরো, তার মানে এটা হচ্ছে নির্ভরশীল।
বোঝা গেছে? এটা গুণিত আকারে আছে, তার মানে এটাও নির্ভরশীল, তাহলে বাকি থাকলো কিসে? বুঝছি না বুঝি নাই? ওকে। বুঝলাম। নিচের কোনটি বেসিস হতে পারবে না আর থ্রি এর জন্য? আর থ্রি এর জন্য বেসিস হতে পারবে না, কারণ কি? গুণিতক আকারে যে আছে সে বেসিস হতে পারবে না। ঠিক আছে। নিচের তো কোন সেটটি রৈখিকভাবে স্বতন্ত্র নয়? বি নম্বর, গুণিতক আকারে আছে। শেষ। নিচের কোন সেটটি রৈখিকভাবে নির্ভরশীল? নির্ভরশীল গুণিতক আকারে আছে কিনা দেখো, এই যে দেখো সি অপশনটা গুণিতক আকারে আছে, তার মানে নির্ভর। বুঝছি না বুঝি নাই? ওকে। নিচের কোন সেটটি রৈখিকভাবে স্বতন্ত্র? স্বতন্ত্র হইলে খেয়াল করো, এটা গণিতক আকারে আছে, এটা গণিতক আকারে আছে, এটা গণিতক আকারে আছে, তাহলে অপশন বি ইজ দ্য মাই আনসার। বুঝছি না বুঝি নাই? ওকে। কোন কোনটি একটি ভেক্টরের লিনিয়ার কম্বিনেশনের সংজ্ঞা হতে পারে? ঠিক আছে। একাধিক ভেক্টরের স্কেলার গুণফল এবং যোগফল। ঠিক আছে। কারণ লিনিয়ার কম্বিনেশন লিখতে আমরা কি করি? গুণ করি আবার যোগ করি, গুণ করি আবার যোগ করি, তাহলে এটা কি বলে? লিনিয়ার স্কেলার গুণফল এবং যোগফল। ঠিক আছে। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট নয়, ডিপেন্ডেন্ট নয় মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। স্ট্যান্ডার্ড বেসিস হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এটা স্ট্যান্ডার্ড বেসিস। ওকে। এটা কি? গুণিতক। এটা গুণিতক, এটা গুণিতক। বুঝছি না বুঝি নাই? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্স প্রমাণের জন্য কোনটি ব্যবহারযোগ্য নয়? ডট প্রোডাক্ট ব্যবহারযোগ্য নয়। গজ জোড়ান এলিমিনেশনের মাধ্যমে আমরা র্যাঙ্ক বের করতে পারি, র্যাঙ্ক থেকে আমরা মানে চালন আকারে সাজাইতে পারি, র্যাঙ্ক থেকে বের করতে পারি। র্যাঙ্ক বের করার জন্য নির্ণায়ক লাগে, শুধুমাত্র ডট প্রোডাক্ট দ্বারা আমরা কোনো কিছু করতে পারি না। ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স বের করার জন্য ইচালন লাগবে। ইচালন মানে হচ্ছে গড় জোড়ান এলিমিনেশন। র্যাঙ্ক দিয়ে বের করা যাবে, ডিটারমিনেন্ট থেকে র্যাঙ্ক বের করা যাবে, র্যাঙ্ক থেকে আমরা ইন্ডিপেন্ডেন্স ডিপেন্ডেন্স বের করতে পারি। ডট দিয়ে কিছু করা যায় না, তাহলে ডট হবে আমাদের ডিপেন্ডেন্স প্রমাণের জন্য ব্যবহারযোগ্য নয়। ঠিক আছে। এই যে লিনিয়ার কম্বিনেশন, এই লিনিয়ার কম্বিনেশনের রেজাল্ট হচ্ছে জিরো। সমীকরণের সকল এআই যদি জিরো হয় তাহলে কি হবে? সবাই যদি জিরো হয় তাহলে ইন্ডিপেন্ডেন্ট, সবাই জিরো না হলে ডিপেন্ডেন্ট। সোজা কথা। বোঝা গেছে? নিচের কোন শর্তে একটি ভেক্টর সেট লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে? সেটটিতে একটি ভেক্টর অন্যদের কি হয়? স্কেলার গুণফল হয়। একটি ভেক্টর অন্যদের স্কেলার গুণফল হয়। এই যে আমরা কি বলছিলাম, একটা দ্বারা যদি আরেকজনকে প্রকাশ করা যায়, একটি দ্বারা বাকি সবাইকে যদি যোগফল আকারে প্রকাশ করা যায় তাহলে কি হবে? তাহলেই হচ্ছে ডিপেন্ডেন্ট, আর প্রকাশ করা না গেলে ইন্ডিপেন্ডেন্ট। বুঝেছি? নিচের কোন পদ্ধতিতে লিনিয়ার ডিপেন্ডেন্স যাচাই করা হয়? ঠিক আছে, যাচাই করা যায়। ঠিক আছে। র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স দ্বারা। বেসিস থেকে বোঝা যাবে না, সংখ্যার অনুপাত থেকে বোঝা যাবে না, যোগফল থেকে বোঝা যাবে না। ওকে। আর টু এর জন্য লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কে? স্ট্যান্ডার্ড বেসিস। স্ট্যান্ডার্ড বেসিস এটা স্কেলার আকারে গুণিতক, এটা গুণিতক, এটা গুণিতক, বাদ। বুঝছো? যদি তিনটি ভেক্টর একটি সমতলে থাকে তবে তারা লিনিয়ার কি হবে? তবে তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে, মনে থাকে যেন। একই সমতলে তিনটি ভেক্টর যদি থাকে তাহলে তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। ওকে। নিচের কোন ভেক্টরটি দুটি লিনিয়ার কম্বিনেশন হতে পারে? দুইটি লিনিয়ার কম্বিনেশন হইতে পারে। এখন দেখো, আহ দুই নাম্বার। নিচের কোন দুইটি ভেক্টরটি অন্য দুইটি লিনিয়ার কম্বিনেশন হইতে পারে? ঠিক আছে। এই দেখো, এটা আর এটা যোগ করে তিন পাচ্ছি। তারপরে এটা আমি কি করলাম? তিন পাচ্ছি। এটা কত? এটা দিয়ে এটাকে প্রকাশ করা যাবে না। এই দুইটা দিয়ে দুই গুণ দিলে এখানে চার হয়ে যাবে, এটাকেও প্রকাশ, এটা যদি দুই গুণ দেই তাহলে তো এটা দ্বারা এটা প্রকাশ করা যায়। আচ্ছা, এটা প্রকাশ করা যাচ্ছে, এটাকেও যাবে। এটা কি স্ট্যান্ডার্ড? স্ট্যান্ডার্ড দিয়ে সবাইকে প্রকাশ করা যায়, স্ট্যান্ডার্ডে সবাইকে করা যায়, এটা দিয়েও করা যাবে, স্ট্যান্ডার্ডে সবাইকে করা যাবে। তিন এবং চার, ওয়ান এবং টু ফোর দ্বারা কি করা যাবে না? লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে না। দেখি লেখা যায় কিনা, কেমনে? দেখো, আমি দিব C1 V1 প্লাস C2 V2 সমান কত? C4। তাহলে C1 এ কে থাকবে? C1 এ থাকবে মনে করো এক্স, এক্স 1,2
C2 তে থাকবে ওয়াই, 2,4 সমান 3 4। ওকে, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3, 2x প্লাস 4y ইকুয়াল টু 4। তাহলে এটা কত হয়? এক্স প্লাস 2y ইকুয়াল টু 2 হবে। এখন দেখো, এখানে এক্স প্লাস 2y সমান 3, এখানে এক্স প্লাস 2y সমান কত? তাহলে 3 সমান 2 হয়ে গেল, যা অসম্ভব। তার মানে কি, 3 4 দিয়ে ভেক্টরকে 1 2 এবং 2 4 দ্বারা লিনিয়ার কম্বিনেশন করা যাবে না। আমি কি আবার বলবো, না বুঝা গেছে? বুঝছি স্যার। তাহলে স্যার ওকে, সবটি অপশনে এখন টেস্ট করতে হবে। না এটা স্ট্যান্ডার্ড হইলে, স্ট্যান্ডার্ড যে এই দেখো এখানে স্ট্যান্ডার্ড আছে, এটা স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড যে কোনো ভেক্টরকে প্রকাশ করতে পারবে, যে কোনো কিছু লিনিয়ার কম্বিনেশন আগে লেখা যাবে। এখন বাকি থাকলো দুইটা স্ট্যান্ডার্ড বাদ দিয়ে গেল, ঠিক আছে? বাকি থাকলো 2 2 এবং 1 1। এখন 4 করতে হলে এখানে 2 2 আছে, আর এখানে যদি 2 দিয়ে গুণ দিই তাহলে 4 হয়ে যাচ্ছে নাকি? তাহলে বাকি থাকলো জি সে। স্যার। বুঝেছো? জি স্যার। ওকে। যদি কোনো ভেক্টর অন্য ভেক্টর স্কেলার গুণফল হয়, তবে তারা কি লিনিয়ারলি কি হবে? লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। জানা আছে? ডিপেন্ডেন্ট। জি স্যার। জেনারেটর এন্ড বেসিস। ঠিক আছে। কোন ভেক্টর স্পেসের একটি সাবসেট যদি ওই স্পেসের সব ভেক্টরকে রৈখিক সংমিশ্রণের মাধ্যমে গঠন করতে পারে, তবে সেটটিকে ওই স্পেসের জেনারেটর সেট বলা হয়ে থাকে। অর্থাৎ যেটা দ্বারা ওই ভেক্টর ওই স্পেসের সবাইকে প্রকাশ করা যায়। যেমন ধরো, এই যে স্ট্যান্ডার্ড বেসিস দ্বারা R2, এটা R2 এর স্ট্যান্ডার্ড বেসিস, কারণ দুইটা কথা, মানে 1 0, 2 ডাইমেনশনাল। 2 ডাইমেনশনাল না? 2 ডাইমেনশনাল। 0 1, এটা 2 ডাইমেনশনাল। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বেসিস। এবং আমি বলছি যে স্ট্যান্ডার্ড বেসিস দ্বারা ওই R2 এর যে কোনো উপাদানকে প্রকাশ করা যায়। এখন যে সেটটা দ্বারা কোন স্পেসে সবাইকে যদি প্রকাশ করা যায়, তখন তাকে জেনারেটর বলা হয়। ওকে, তাহলে R2 এর জন্য জেনারেটর কারা? 0 1 1 0, আর কাছে 0 1। ঠিক আছে। জিরো। এখন খেয়াল করো, একটি ভেক্টর স্পেসের একাধিক জেনারেটর থাকতে পারে। জেনারেটর সেটের ভেক্টর গুলো রৈখিকভাবে নির্ভরশীল হলেও চলতে পারে, নৈতিকভাবে নির্ভরশীল হতেও পারে, সমস্যা নাই। এবং স্পেসটিকে সম্পূর্ণভাবে কি করতে পারে? স্পেন, মানে লিনিয়ার স্পেন আকারে প্রকাশ করতে পারবে। বেসিস, যে সেটটি একটি ভেক্টর স্পেসকে স্প্যান করে, অর্থাৎ লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায় এবং ডিপেন্ডেন্ট যদি হয়, তখন তাকে বলা হয় বেসিস। তখন তাকে বলা হয় বেসিস। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড বেসিস। বেসিস সবসময় রৈখিকভাবে স্বাধীন এবং স্প্যান দিতে পারে। একটি ভেক্টর স্পেসে একাধিক বেসিস থাকতে পারে। বেসিসে থাকা ভেক্টরের সংখ্যা ডাইমেনশন দ্বারা নির্ধারণ করা হয়ে থাকে। এখন দেখো, R2 এর ডাইমেনশন হচ্ছে 2, R3 এর ডাইমেনশন হচ্ছে 3। Pn হচ্ছে যদি পলিনোমিয়াল স্পেস হয়, তাহলে তার ডাইমেনশন হচ্ছে n+1। এটা মনে থাকে যেন। ঠিক আছে। ওকে, মানে যদি R3 লেখা থাকে, তাহলে বুঝবা যে তার ডাইমেনশন হচ্ছে 3। ফোর। লেখা থাকলে তার ডাইমেনশন হবে 2, কিন্তু পলিনোমিয়ালের ক্ষেত্রে তার ডাইমেনশন হচ্ছে n+1। এটা মনে রাখতে হবে। ওকে, তাহলে ডাইমেনশনের সামারি এখানে দেয়া আছে। ডাইমেনশন কি, বেসিস কি, জেনারেটর কি, এটার সামারি এখানে দেয়া আছে। এরে, কি শুরু করছে? ওকে, তাহলে আমরা শুরু করি। R2 এর বেসিস কে স্ট্যান্ডার্ড বেসিস, সি অপশন। বোঝা গেছে? এখন দেখো, R3 এর সাবস্পেস 1 2 3 2 4 6 দ্বারা স্প্যান হয়, তার ডাইমেনশন কত? তার ডাইমেনশন হচ্ছে 1, কারণ এটা এটার গুণিতক। গুণিতক, তার মানে 1 2 3, এটা দ্বারা এখানে 2 গুণ দিয়ে 1 2 3 দিতে পারি। তার মানে তাহলে কত আসবে? সরি, এখানে 2 4 6 দাও। 2 4 6 কে 1 2 3 দ্বারা প্রকাশ করা যায়। তাহলে একটি ভেক্টর দ্বারা 4 6 কে যেহেতু প্রকাশ করা যায়, সেজন্য তার ডাইমেনশন হচ্ছে 1। ওকে, একটি বেসিসের জন্য নিচের কোনটি সত্য? ভেক্টরগুলো রৈখিকভাবে কি হবে? স্বাধীন এবং স্প্যান হইতে হবে, তাইলেই সেটি হবে বেসিস। ঠিক আছে। R4 Rn এর কতটি রৈখিকভাবে স্বাধীন ভেক্টর থাকতে পারে? এখানে যত হবে ততটা এন। n আছে, তার মানে এন। n। না, বুঝি নাই। ওকে, বুঝছি স্যার। আর থ্রি এর জেনারেটর কে কে আর3 দ্বারা কে প্রকাশ করা যাবে? এই যে দেখো, এটাকে যদি তুমি চালন আকারে সাজাও, দেখো 1 1 1,
1 0 0 0 0 1। এটা এর rank হচ্ছে 3, এর র্যাঙ্ক হচ্ছে 3, কিন্তু R3 এর জন্য এর র্যাঙ্ক কত? 2। এইটার র্যাঙ্ক কত? 2। এইটার র্যাঙ্ক কত? 2। R3 এর র্যাঙ্ক 3 হইলে সেটা জেনারেটর হবে, তাইলে র্যাঙ্ক 3 হচ্ছে অপশন বি। বুঝা গেছে না যায়নি? জি স্যার। ওকে। যদি ভি একটি ভেক্টর স্পেস হয় যার ডাইমেনশন 3 হয়, তাহলে নিচের কোনটি এর বেসিস নয়? এমন তিনটি ভেক্টর যা অন্য একটি অন্য দুটি ভেক্টর দিয়ে তিনটা ভেক্টর আছে যার একটি অন্য গঠিত, তার মানে কি? তার ডাইমেনশন হয়ে যায়, তার সে নির্ভরশীল হয়ে যায়, নির্ভরশীল হলে ডাইমেনশন দিতে পারবে না। আমার কথা বোঝা গেছে? স্বাধীন নই। আর টু কে স্পেল করতে পারে না কে? দেখো, এটা গণিতক আছে, এটা গণিতক আছে, 1 2 2 4 গুণিতক আকারে আছে। ঠিক আছে, বাকিগুলো এটা হচ্ছে লিনিয়ার স্ট্যান্ডার্ড। এটা সাথে এটা স্ট্যান্ডার্ড হবে, কারণ দেখো 1 1 1 - 1। তুমি এটা একটা ইচ্ছামত আকারে যদি সাজাও, 1 1 0 - 2 হবে। এটাকে আমি আর নন জিরো করার সুযোগ নাই, তার মানে এটা দিয়ে করা যাবে, এটা দিয়ে করা যাবে, এটাকে সাজালে এরকম হবে, কিন্তু এটা গুণিতক আকারে। তাহলে অপশন এ হচ্ছে আমার উত্তর। যদি একটি ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3 হয়, তাহলে কলাম স্পেস এর ডাইমেনশন কত হবে? ডাইমেনশন হবে 3। র্যাঙ্ক 3 মানে কলাম র্যাঙ্ক 3 হবে, র র্যাঙ্ক 3 হবে, মানে ডাইমেনশন 3 হবে। একটি ম্যাট্রিক্সের নাল স্পেস এর বেসিস কেমন ভেক্টর দিয়ে গঠিত? নাল স্পেস, নাল স্পেস এটা হচ্ছে স্বাধীন ভেক্টর দিয়ে গঠিত হবে, রৈখিকভাবে স্বাধীন হবে। সব শূন্য ভেক্টর সেটা হবে না, নির্ভরশীল হইতে হবে না, কারণ বেসিস থাকলেই স্বাধীন হইতে হবে, এটা মনে থাকে যেন। আর যেহেতু আমাকে কি বলছে, নাল স্পেস বলছে, নাল স্পেস সারি স্বাধীন, এটা দরকার নাই। ঠিক আছে, রৈখিকভাবে স্বাধীন হইতে হবে, সেটাই হচ্ছে। আর এন কে স্পেন করতে সর্বনিম্ন কতটি ভেক্টর লাগবে? আর এন, আর এন এর জন্য এন ভেক্টর লাগবে, এনটি এনটি এন টি। এখন দেখো, V1 V2 V3 একটি ভেক্টর সেট। বি ফোর দ্বারা বি টু এবং বি ওয়ান কে কিভাবে লিখতে হয়? তাহলে B1 B2 B3 B4 সেটটি কি বলা হবে? নির্ভরশীল। কারণ এই বি ফোর দ্বারা অন্য দুইজনকে সরাসরি সমাবেশ রূপে লেখা যায়। বুঝছি না বুঝি নাই? বোঝা গেছে? জি স্যার। ওকে। এখন এটা দেখো, নিচের কোন সেটটি শুধুমাত্র জেনারেটর হলেও বেসিস নয়? এই যে গুণিতক আকারে আছে, সেজন্য এটা বেসিস হতে পারবে না। কোন শর্তটি অবশ্যই পূরণ করতে হবে যে একটি সেটকে আর এন এর বেসিস হতে হলে? এন সংখ্যক আর এন যেহেতু আছে, তাহলে ভেক্টর থাকতে হবে, এন সংখ্যক স্বাধীন ভেক্টর থাকতে হবে। যদি কোনো ভেক্টর স্পেসের ডাইমেনশন 0 হয়, তাহলে সেটটির কেমন বেসিস থাকবে? সেটা খালি সেট। ডাইমেনশন যদি না থাকে তাহলে খালি সেট, ডাইমেনশন 0 মানে খালি সেট। বুঝছি? হ্যাঁ, বুঝেছি। ওকে। যদি B1 B2 B3 বেসিসে 3 মাত্রিক হয়, তাহলে নিচের কোনটি অবশ্যই সত্য? তাহলে তাদেরকে, যেহেতু 3 মাত্রিক, বেসিস, বেসিস মানে কি? লিনিয়ার স্প্যান করতে পারে। আর3 এর যে কোনো তিনটা ভেক্টরকে তার দ্বারা যোগাশ্রী সমাবেশ রূপে প্রকাশ করা যাবে। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এটা গুণিতক আছে, এটা হবে না। এটা গুণিতক আছে, এটা হবে না। এটা গুণিতক আছে, এটা হবে না। তাহলে উত্তর হবে এটা। বুঝছি? নিচের কোন ভেক্টরটি আছে ডাইমেনশন নির্ধারণ করতে পারে না? এই যে প্রথমটা গুণিতক আকারে আছে, সেজন্য এটা নির্ধারণ করতে পারে না। বাকিগুলা এই চলন আকারের সাথে নজির আকারে থাকবে, তাহলে অপশন এ হচ্ছে আমার উত্তর। একটি ভেক্টর স্পেসের ডাইমেনশন যদি এন হয়, তাহলে নিচের কোনটি সর্বদা মিথ্যা? n - ভেক্টর কখনো স্পেন করতে পারবে না। ডাইমেনশন এন মানে এক সংখ্যক স্পেন করতে, n+1 দ্বারা কখনো স্পেন করা যাবে না, n-1 দ্বারা স্পেন করা যাবে না। বেশি দ্বারা নির্ভরশীল হওয়া যাবে, কিন্তু n কম সংখ্যক দিয়ে স্পেন করা যাবে না। দেখো, 6টা ভেক্টর আছে, 5টা ভেক্টর আছে, তারা স্বাধীন, তাহলে তার ডাইমেনশন কত হবে? ডাইমেনশন হবে 5। তাহলে n সংখ্যক স্বাধীন ভেক্টর ডাইমেনশন তার সমানুপাত থেকে বেশি হবে। ওকে। 22 নম্বর দেখো, নিচের কোন সেটটি R2 এর জন্য বেসিস নয় কিন্তু জেনারেটর হিসেবে কাজ করে? ওকে, এই যে গুণিতক আকারে আছে, গুণিতক আকারে থাকলে বেসিস হতে পারবে না, সোজা কথা।
বুঝছি না বুঝি নাই? ওকে। আমার মনে হয় এই প্রশ্নগুলো বারবার সেম প্রশ্ন আসতেছে, এগুলো দেখলেই আমার মনে হয় পারবা তোমরা। ঠিক আছে। ওকে। আমরা আমার মনে হয় আর এই যেগুলো আছে সেগুলো নিজেরা দেখে নিবা, তাইলে হয়ে যাবে। ও আচ্ছা, ক্লাস ক্লাস এই যে এটা দেখো, 34 নম্বর প্রশ্নটা দেখো, 34 নম্বর। 34 নম্বর। ঠিক আছে, আমাদের একটা ডাইমেনশনের থিওরি আছে, সেটা হচ্ছে ডাইমেনশন অফ ইউ প্লাস ডাব্লিউ সমান ডাইমেনশন অফ ইউ প্লাস ডাইমেনশন অফ ডাব্লিউ মাইনাস ডাইমেনশন অফ ইউ ইন্টারসেকশন ডাব্লিউ। এই সূত্রটা অ্যাপ্লাই করে এটা বের করতে হয়। তাহলে 3 দেয়া আছে, 4 দেয়া আছে, 3 4 7, 7 থেকে 2 বাদ দাও, তাহলে 5। 5 হবে আমার উত্তর। বুঝছি না বুঝি নাই? বুঝে। বুঝছি স্যার। ওকে ওকে। সেম 36 নাম্বারটা সেম একই রকম, ডাইমেনশন 3 দেয়া আছে, 4 দেয়া আছে, ইন্টারসেকশন 1 দেয়া আছে, তাহলে সেটা থেকে গেলে 6। ঠিক আছে। ছয়। ওকে। এখন দেখো, যদি আর এন হয় তাহলে এন এর চেয়ে বেশি ভেক্টর থাকলে নিচে কোনটি হবে? অবশ্যই সেটা ডিপেন্ডেন্ট হবে। আর এন থাকলে এন সংখ্যক থাকতে হবে, এর বেশি থাকলে ডিপেন্ডেন্ট হবে। বুঝছি? এখন দেখো, একটা সাত মাত্রিক স্পেসে ইউ এবং ভি এর দুই সাত মাত্রিক স্পেস আছে, তাইলে তাদের সর্বোচ্চ ডাইমেনশন কত হতে পারে? তাদের ইন্টারসেকশন ইন্টারসেকশন সর্বোচ্চ হইতে হলে তাদের দুইজন সমান হইতে হবে। ইন্টারসেকশন সর্বোচ্চ হয় যখন ইউ এবং ডাব্লিউ সমান হয়, তখন তার ডাইমেনশন কত হবে? 5 হবে। ইন্টারসেকশন, এই যে 40 নম্বরটা সহজ, একই রকম 40 নম্বরটা, এগুলা পারবা আমার মনে হয়। এই যে 47 নম্বরটা দেখো, 47 বা 48টা দেখো, দেখো এখানে কত P2 আছে। P2 থাকলে আমার পাওয়ার হবে 2, পাওয়ার 2 এর জন্য পদ কয়টা হবে? 3। কয়টা পদ হবে? 4টা পদ। আচ্ছা। 4টা পদ, x3 x2 এক্স স্কোয়ার x1। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে। তাহলে এইখানে কে কে আছে? দুইটা। কি হবে? কে কে আছে আর ভাই? ও আচ্ছা আচ্ছা, আসতেছি আসতেছি আসতেছি। আচ্ছা আচ্ছা, আসতেছি। স্যার নমস্কার। না না না, স্যার সমস্যা নেই, বলেন। হ্যাঁ হ্যাঁ।
ওকে, তাহলে দেখো আমরা এই যে P3 পলিনোমিয়াল থ্রি, পলিনোমিয়াল থ্রি থাকলে তার পাওয়ার হবে তিন, তাহলে আমি যদি পাওয়ার তিন দেই তাহলে এরপরে পাওয়ার দুই আসতে হবে, এরপরে পাওয়ার এক আসতে হবে, এরপরে ধ্রুবক পদ আসতে হবে। তার মানে এখানে কয়টা লাগবে? চারটা লাগবে। তাহলে চারটা চারটা আছে পদ। কোথায়? এই যে চারটা আছে এই জায়গায়। ঠিক আছে, এখন এখানে চারটা থাকলেও দেখো এই যে ওয়ান 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 গুলা যেগুলো আছে সেগুলার কি করতে গেলে এই ওয়ানটা বাদ পড়ে যাবে। আর এখানে এক্স স্কোয়ার দুইবার আছে সেজন্য এটা হবে না। এখানে এই যে ওয়ান আর এখানকার এই ওয়ান বাদ পড়ে যাবে, এখান থেকে এক্স কমন নিলে এক্স প্লাস ওয়ান হয়ে যায়, এখান থেকে এক্স কমন নিলে এক্স প্লাস ওয়ান হয়ে যায়। তার মানে কি এক্স কিউব প্লাস ওয়ান যদি হয় তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান আকারে সাজাতে পারি। পরেরটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, সেখানে এক্স স্কোয়ার কমন নিলে এক্স প্লাস ওয়ান আকারে লিখতে পারি। তারপরটা হচ্ছে এক্স স্কোয়ার যদি কমন নাও তাহলে এক্স, এক্স কমন নিলে এক্স প্লাস ওয়ান, আর লাস্টেটা হচ্ছে এক্স, তাহলে এক্স প্লাস ওয়ান বাদ পড়ে যাবে, তাহলে ডি হবে না, সি হবে না, এই যে এটা হবে না, এটা হবে। বোঝা গেছে? ঠিক আছে, ক্লিয়ার? কমন নিয়ে চেক করা লাগবো। হ্যাঁ, না না তুমি দেখলেই বুঝতে কমন। পারবে, যেগুলো কাটা যাচ্ছে সেগুলো দেখলেই বুঝতে পারবে। এটা প্রশ্নটা আসলে লিনিয়ার অ্যালজেব্রায় তো তুমি এমসিকিউ এরকম কখনো প্র্যাকটিস করো না, সেজন্য তোমার কাছে মনে হচ্ছে যে না এটা এরকম চেক করা লাগবে। তুমি এটা আর P3 মানে তিন, মানে পাওয়ার তিন থাকতে হবে। এখন দেখো অপশন সিতে দেখো কি, এক্স স্কোয়ার, এরপরে আবার এক্স স্কোয়ার, এক্স, এরপর ওয়ান আছে, তাহলে দুইটা রিপিট হইলে হবে না, বাদ। বুঝছি না বুঝি জি নাই? স্যার। জি স্যার। তো এইভাবে একটু চেক করে দেখলেই বোঝা যাবে, এটা এক পলক দেখলেই বোঝা যাবে। এখন দেখো এই দুইজন দ্বারা সবাইকে প্রকাশ করা যাচ্ছে, তাহলে তার ডাইমেনশন হবে দুই। বোঝা গেছে? এখন R3, আর থ্রি এর বেসিস তৈরি করতে যথেষ্ট নয় কোন সেটটি? এখন দেখো এইটা, এইটা তো অবশ্যই না, কারণ R3 এর জন্য আমাদের কি লাগবে? তিনজন লাগবে। এবং তিনজন এটাতে এই লাগবে। দুই দ্বারা ধরো 1 2 0 0 1 4 0 0 0 এরকম সাজানো কি করা যায়, দুইটা ভেক্টর নন জিরো দেখানো যায়, কিন্তু R3 এর জন্য এই একটা দিয়ে বাকিটাকে প্রকাশ করার কোনো সুযোগ নাই। দুইটা দিয়ে আরেকটাকে স্ট্যান্ডার্ড আকারে নিয়ে বা জিরো নিয়ে করা যাবে, কিন্তু একটা দিয়ে তিনজনকে প্রকাশ করা যাবে না, সেজন্য এটা উত্তর হতে পারবে না। বোঝা গেছে? এই হচ্ছে জি স্যার। ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স এর কি, লিনিয়ার ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স। আমরা কালকেও পড়বো, কালকে ক্লাস কয়টায় দিব বলো তো? একটু আর্লি দেই, নয়টা, সাড়ে নয়টায় নয়টায়। নয়টা নয়টা দিয়ে দেন স্যার, সমস্যা নেই। নয়টায় দিয়ে দেই নাকি? জি স্যার। জি স্যার, ওকে, ঠিক তাহলে আছে। কালকে ক্লাস নয়টায় তোমাদের। ওকে, আজকে শেষ দিয়ে দেই, কালকে আবার নতুন একটা টপিক দিয়ে শুরু করবো না। ওকে, আমরা এই কয়েকদিন টানা পড়বো। ঠিক আছে? জি স্যার। আমার বলে দিন। ওকে, ওকে, তাহলে আজকে এতটুকুই থাকি। আচ্ছা স্যার, স্যার, নমস্কার স্যার। আচ্ছা স্যার। জি জি, আর কেউ কিছু বলতে চাচ্ছ কিনা অনেক? জি স্যার, ক্লাসগুলো স্যার জমা হয়ে গেছে যেগুলা। মানে কি রেকর্ডেড ক্লাস দিতে বাকি আছে আমার? জি স্যার, রয়ে গেছে কিছু স্যার। কি বলো? আচ্ছা ঠিক আছে, আমি দেখে দিয়ে দিব না তাহলে। ওকে, আমি দেখে দিয়ে দিব তাহলে। ওকে।